সন্ধেবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন আমরা এসেছি অমরাবতী পার্ক। আমাদের হোটেলের থেকে 5-7 মিনিট মতো লাগে টোটোয়। চলো দেখি কি আছে ভেতরে। অনেক নাম শুনেছি অমরাবতী পার্ক, দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানের 10 টাকা টিকিটের ভাড়া এন্ট্রির জন্য। এবার এখানে অনেক কিছু রাইডস আছে। এই যে এখানে যেমন বোটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যেটা আছে রোপওয়ে টোপওয়ে আছে, আরও কিছু বা বাকি যেসব রাইডস আছে সেগুলো আলাদা চার্জেবল। তো চলুন দেখা হচ্ছে। দেখুন অমরাবতী পার্কে কিছু রাইডস আছে, তার মধ্যে হচ্ছে একটা রোপওয়ে। এখানে রোপওয়ের টিকিট 12 বছরের ওপরে 80 টাকা, আর 3 থেকে 12 46 টাকা, আর 3 বছরের নিচে তো টিকিট লাগছে না। তো যথারীতি আমার মেয়ের টিকিট লাগেনি, শুধু আমাদের দুজনেরই টিকিট লেগেছে। এবার রোপওয়ের ওপরের ভিউটা দেখো। আমরা এখনও অমরাবতী পার্কেই আছি। এটা হচ্ছে অমরাবতী পার্কের একদম শেষ। আসলে এমনি সব ঠিক আছে, পার্কটা বাচ্চাদের বেশ ভালোই লাগবে, বাট এই মানে বেশ অন্ধকার অন্ধকার। আর না এই জায়গাটা না সত্যি খুব গা ছমছমে। মানে আমি জানি না আমি কতটা ভিডিওতে তুলে ধরতে পারছি, বাট এখানটা থাকলে না ফিল করা যায় জায়গাটা কেমন গা ছমছমে। আপনারা যদি কেউ এসে থাকেন দেখবেন, মানে অদ্ভুত একটা ফিলিংস এখানে কাজ করবে, কিন্তু আমি ঠিক বলে বোঝাতে পারছি না। আমরা সেই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটু অদ্ভুতই লাগছে এই আর কি। মানে এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে প্রথমই। নর্মালি দেখুন এমনি কেউ নেই, বাট অদ্ভুত একটা কেমন যেন লাগছে, সেই জন্যই আমরা আর কি বেরিয়ে যাচ্ছি। চারিদিক যেন কেমন একটা গা ছমছমে ব্যাপার, আর কিছু নেই। নর্মাল, খুব একটা খুব বেশি নয়, খুব বেশি নয়, তবে একটু বেশি। যেরকম ভালো হোটেলে যেরকম চার্জ হয় সেরকমই আর কি। কাবাবটা খাও, কাবাবটা খাও। তন্দুরি বিরাট বড় বড় 2 পিস আছে। কি হয়েছে, কি বলো, কি নেবে বলো। এসেছি জাহাজ বাড়িতে। এই যে 7D শো হয় একটা, ওটা দেখতে। দেখি এখানে আছে কষে কষা। অমনি খাদ্য রসিক মানুষের মনে হলো ব্যাস কালকের লাঞ্চ কষে কষা, এখনো কথা হবে না। ব্যাস খাদ্য রসিক আমি, আমার বর, আমার মেয়ে, 3 জনেই রাজি হয়ে গেলাম কাল লাঞ্চে কষে কষা। চলো বাকি ভিডিও আসবে নেক্সট পার্টে। সবটা তো একবারে দেখানো সম্ভব নয়। আজকে এখান অবধি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই করো। ইয়ে।